কজন একাদশী করবেন একবার হাতটা তোলেন তো দেখি। এই কজন একাদশী? আর হাত কই? খিদে পাই গো। খিদে পায়? সংসার সুখের হয় পুরুষের গুণে। আমার সংসার সুখের হয় পুরুষের গুণে। কাদের গুণে? রমণীর গুণ। তা রমণীর গুণ যদি হবে, রমণীর গুণগুলো কই? তাহলে একাদশী সব হাত উঠলো না কেন? হ্যাঁ, মনে রেখো, অপরাধ নিও না মা। একাদশী তিথিতে যারা যারা অন্ন সেবা করবে, গোমাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা দিতে হবে। একাদশী তিথিতে অন্ন সেবা করলে, পিতামাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশী তিথিতে অন্ন সেবা করলে, গোমাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। এইগুলো খেয়াল রাখতে হবে। আমরা জেনে যেন বাবা না জানার ভান না করি। কেমন? আজ বিহারী একাদশীর উপবাস। এইবার একাদশীর উপবাস করে যখন মাঠে খেলছে, ভগবান ওই গোপালের রূপ মানে পূজারীর ছেলে সেজে বিহারীর খাবার নিয়ে খাইয়ে দিয়ে এসেছে। আর বিহারী বিকালবেলা এসে বলছে, বাবা একদিন আমি নাই বা খেতাম, তুমি আমার ওইটুকু ভাইকে পাঠিয়েছো, হ্যাঁ কেন পাঠালে? একদিন একাদশী নির্জলাই হতো। বাবা বলছে, আমি তো কাউকে পাঠাইনি। গোপাল বলছে, আমি তো যাইনি। তাহলে কাজটা কে করলো? এইবারে যেই না মন্দিরের দরজা খুললো, দেখে না বাঁকা করে বাঁকা হাতে আমার কালো শশী দাঁড়ায় আছে, চরণ দিয়ে লক্তির ধারা ঝরছে, উড়ানিতে লেগে আছে ধুলো কাদা বালি। কারণ ভগবান গোপাল সেজে বিহারীর খাবারের জন্য মাঠে নেমেছে। ওরে বিহারী সেজে ভক্ত বড় ভক্ত বড় ভালো। আস্তে এইবার বিহারীকে বলল, বিহারী আজকে থেকে তুই মাঠের কাজ করবি না, আজকে থেকে তুই আমার মন্দিরের দারোয়ান হবি। কারণ যার জন্য আমার শিব বিগ্রহ মাঠে নেমেছিল তাকে তো আর মাঠের কাজ করতে দেওয়া যাবে না। পূজারী বুঝতে পেরে গেছে, বাবা চাকরির প্রমোশন হয়ে গেল, মাঠের কাজ ছেড়ে এবার মন্দিরের দারোয়ান হয়েছে। বিহারী এখনো জানে না কৃষ্ণ মানে ভগবান, ও জানে কৃষ্ণ মানে আমার মতো একজন ছেলে। পাহারা দিচ্ছে বিহারী লাল, মাইনেটা বেড়েছে। হঠাৎ ভোরবেলা একটা বুড়ো বুড়ি এসেছে, বলছে বিহারী দরজা ছেড়ে দে, ভিতরে যাব। বিহারী বলছে ওখানে দাঁড়াও, এখন যাওয়া যাবে না, কৃষ্ণ ঘুমাচ্ছে। আবার আধা ঘন্টা পরে 8 জন মেয়ে এসেছে, বলছে দরজা ছেড়ে দে, ভিতরে যাব। বলছে ওখানে বসো, যাওয়া যাবে না। তাদেরও বসিয়ে রাখলো। সবশেষে একটা রূপ লাবণ্যময়ী নারী এসেছে, সে বলছে বিহারী আমার চরণে জগতের মালিক লুটায়, আমি লুটিয়েছি তোর চরণে, দরজা ছেড়ে দে। বিহারী ধরতে পারছে না, চিনতে পারছে না, বলছে মেয়ে দাঁড়াও, আমি দেখি কৃষ্ণ কি করছে। এইবার ঘরের ভিতরে বিহারী গিয়ে দেখলো না আছে বালিশ, না আছে মশারি, না আছে বিছানা, একটা পাথরের বিগ্রহ দাঁড়িয়ে আছে। আর বিহারী চারিদিকে শুধু খুঁজছে কৃষ্ণ কই, কৃষ্ণ আমি তো পাহারা দিচ্ছিলাম, তুই কোন রাস্তা দিয়ে গেলি? বাবা বলছে তুই নাকি ঘুমাচ্ছিস, কিন্তু কই, এ তো ভগবানের মূর্তি একটা বসানো। ভগবান মনে মনে ভাবছে আমাকে এবার সাক্ষাতে দেখা দিতে হবে। এইবারে ভগবানের নিজ রূপে ত্যাগ করে বন্ধুরূপ ধারণ করে আজ বিহারীর পিছনে এসে বলছে ও বিহারী রে, ওরে বিহারী একেবারে চেয়ে দেয় তোরে বন্ধু দাঁড়ায় আছে। কে বন্ধু? পিছনে তাকিয়ে দেখে না মূর্তির মতো একজন ছেলে দাঁড়িয়ে আছে। এই কে তুই? আমি তোর বন্ধু।
তুই বন্ধু হবি কেন? তুই তো ভগবান। ওরে বোকা, যে আমারে যেমন ভাবে ভালোবাসে আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই। কেউ যদি বলে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণে দাস হয়ে যাই দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে যাই আমি বলি রাজার মতো তার ঘরে দারোয়ান আমি হয়ে যাই তাহলে আমি এত বোকা? বলে তুই বোকা নয়, তুই চালা। তোর বোকামিতে তো আমার নতুন করে আসতে হলো। এই কৃষ্ণ, আচ্ছা ঠিক আছে, আজ আমি বুঝলাম, সব বুঝতে পারলাম, তুই ভগবান, তুই আমার বন্ধু। আচ্ছা বাইরে ওই বুড়ো বুড়ি দুটো কে রে? বলে বুড়ো বুড়ি নয়। ও বাবা, ওরা বুড়ো বুড়ি? ওরা কারা? শিব আর দুর্গা। যে কোনো লীলা, যে কোনো মন্দিরে, এই যে মায়ের মন্দির, মানে এখানে সব আছে, মা আছে, বাবা আছে, প্রভু আছে, সব আছে, তাই না বাবা? লোকনাথ আছে, সব আছে, মা মনসা আছে, 33 কোটি দেবতা যেন সব আছে। বেশ, তাহলে এই মায়ের মন্দির, মাকে দর্শন করে এলাম। যে কোনো মন্দিরে দেখবে সামনে একটা দেবী ঘট বসানো আছে। ওই দেবী ঘটটা হচ্ছে যোগমায়া, আর ওর উপরে একটা শশীষ ডাব, ওটা হচ্ছে ভোলানাথ। মূর্তি থাক আর না থাক, এখানে নয় আছে বলে বাবা মায়ের মূর্তি, কিন্তু না থাকলেও দেবী ঘটটা হচ্ছে মা, আর ওর উপরে শশীষ ডাবটা হচ্ছে বাবা, আর ঘটের ভিতরে যে জল ওটা হচ্ছে গঙ্গা, ওখানে বিরাজমান। তাহলে তিনজনে একেবারে বিগ্রহের সামনে থাকতে হবে, তারপরে ভগবান। হরি বল। তা আজকে ভগবান বিহারীকে বলছে, বিহারী ওটা বুড়ো বুড়ি নয়, ওটা শিব দুর্গা। বলে শিব দুর্গা? বলে হ্যাঁ। ও মায়েরা, যেহেতু বাবা মা দুজনেই আছে, বাবার কথা হয়েছে লীলার প্রথমে, চলো দেখি একবার মাকে স্মরণ করি। সবাই একবার হাত জোড়ো করে বসো, একবার সবাই একবার শক্তি আরাধনা করব। কৃষ্ণ ভক্ত হলেও বাবা শক্তি আরাধনা করতে হবে, না হলে শক্তিমান হওয়া যাবে না। রাধে। সবাই হাত জোড়ো করে, কেমন? একটু উলুধ্বনি। জয়তে মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। শিবে সর্বত্র স্বাধীনে স্বরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনা শক্তি ভূতে সনাতনী গুণশ্রী গুণো নারায়ণী নমস্তুতে। স্বরণে নারতে পরিপরিমাণে সর্বেশ্বরতি হরে নারায়ণী নমস্তুতে। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु शयनरूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु बुधारूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमः नमः।
জননী ত্রিশূলধারী অসুররা শুনি তার দিগন্ত ত্রিশূলধারী ধরে ধরে গতি হারা গণেশ জননী ত্রিশূলধারী অসুররা শুনি তার দিগন্ত ত্রিশূলধারী ধরে ধরে গতি হারা ধরে ধরে গতি হারা ধরে ধরে গতি হারা जय मां महामाया की जय मां महामाया की जय मां महामाया की बिहारी बोललो हरे कानाई आठटा मेये जे दाঁড় করিয়ে রাখলাম মোরা বলে ওরা আমার বিনোদিনীর 8 জন সখী আর জানিস সবার শেষে একটা মেয়ে এসেছে ওটাকে বলে ওটাই তো আমার আমি রাধা দাসে রাধা দাসে রাধা দাস ইহাতে সন্দেহ যা কোটি যুগ ভজয়ে বিফল জনম আরে প্রতিদিন কি হয় মন্দিরে যুগল নৃত্য হয় যুগল আচ্ছা কানাই হ্যাঁ রে অনেকদিন তো কাজকর্ম হলো মাইনে দিবি না কি গো মাইরা আমারও তো যাওয়ার মাসি বেজে গেল মাইনে নেব ছুটি এতক্ষণ যে গাইলাম মাইনেটা দিতে হবে তো আমি বলছি না বিহারি বলছে মাইনে দে বল কি মাইনে চাস শোন আগে গরু চড়ানোর মাইনেটা দে বল কি চাস আপনাদের আমাদের মতো চাওয়া নয় চাওয়াটা দেখে না ভক্তের লক্ষণ ওরে কানাই রে বর্ধমানে আমার জনম দুঃখী মা বসে বসে কাঁদে প্রথমে মাইনে যদি দিতে হয় আমার মায়ের যেদিন ভব নদী পার হতে হবে 4 জনা মাসের দোলায় নিয়ে যাবে কানাই রে আমার মায়ের হাতে ধরে ভব নদী পারে করে দিবি যেদিন আমার মায়ের সময় হবে হাত ধরে ভব নদী পার করে দিবি তথাস্তু তাই হবে আর একটা দে কি বলে যার জন্য তোরে দেখা পেলাম বাবা বলো কার জন্য দেখা পেল কৃষ্ণ দর্শন হলো হ্যাঁ গুরুদেব পাঠক ঠাকুর সেই গুরুদেব বলেছে আমায় দক্ষিণা দিবি কৃষ্ণের সঙ্গে যদি দেখা হয় আমার নামটা জানিয়ে দিস আজকে সাক্ষাৎ হয়ে গেল কানাই রে আমাকে কৃপা করে বা না কর আমার গুরুদেবের নামটা চরণের ধারে ধারে লিখে রাখবি আমি অন্য কিছু চাহি না রে চরণের ধারে ধারে নাম লিখে রাখবি আস্তে আছে বাবা জগতে যদি আপনাদের যদি কোনোদিন কৃষ্ণ দর্শন হয় পারবেন যে আমাকে কৃপা করতে হবে না যার জন্য আমি তোরে দেখা পেলাম তাকে কৃপা করব তথাস্তু তাই হলো মাকে কৃপা করলাম গুরুজিকে কৃপা করলাম বিহারি তুই কিছু চা আমি কেন চাইতে যাব আমি তো সবথেকে বড় ধনী বাবা পৃথিবীতে ধনী কে যাদের অনেক টাকা আছে আমার তারা ধনী কারা ধনী যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে এ জগতে তারা ধনী এ জগতে তারাই ধনী কৃষ্ণ ছাড়া আর জানে না এ জগতে তারাই ধনী বিহারি বলল তাহলে আমায় দে যদি দিতেই হয় বলে কি চাস বলে আমি চাইবি না তুই দে ভগবান বলছে তাহলে আমার নিজের ইচ্ছাতে দি এতদিন আমি বৃন্দাবনের বঙ্কুজি ছিলাম আজকে থেকে শুধু তুই আমার চরণ পেলি না তোর নামটাকে আমি নিয়ে নিয়ে আজকে থেকে বৃন্দাবনে আমি প্রতিষ্ঠিত পেলাম বৃন্দাবনে বঙ্কু বিহারী লাল কি বঙ্কু বিহারী লাল জয় বঙ্কু বিহারী লাল জয় তাই কানাই কিরকম জীবন হয় একটু দেখাবি বলে দেখাবো এই চোখ বন্ধ কর বাবা চোখ বন্ধ করে নাকি যুগল দেখবে কি গো মা আমি যদি নৃত্য করি চোখ বন্ধ করে দেখা যাবে
কিন্তু রাধা গোবিন্দের যুগল চোখ বন্ধ করে দেখতে হবে। কিরকম? সব নয়নে দেখা যায় না। দন্তের সভা সব মানে সর্বস্ব, তালবের সভা সবে মানে মরা। যারা বসে আছো, দাঁড়িয়ে আছো, কীর্তনিয়া সম্প্রদায়, এগুলো হলো তালবের সভা, সব মানে মরে আছি। এই মরা দুটো চোখে কোনোদিনে যুগলে দেখা যাবে না। যুগলে দেখতে গেলে গুরু চরণে আশ্রয় করে, কুলকুণ্ডলী জাগরিত করে, সহস্র দলে পদ্মে বসে আছে ভগবান। হাতটা চোখে খুলে দাও, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন। যে নিজেকে চিনতে পেরে যায়, নিজের দেহটাকে জানতে পেরে যায়, তাকে আর তীর্থে গিয়ে মন্দিরে গিয়ে যুগলে দেখতে লাগে না। সে ঘরে বসে হৃদয় আলো করে ঘরে বসে যুগল দেখে। এইবার বিহারী চোখ বন্ধ করলেন, রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। অষ্টসখী ঘেরি বেরি হলো, শিব দুর্গা দরজায় পাহারাদার হলো। এইবার রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, সাক্ষাতে বিহারী যুগল দর্শন করলেন। মনে চাহি প্রাণে চায়, ও দিলি যাই যা রে গো। মায়েরা বিদায়কাল, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার কৃষ্ণ কৃপা হোক, রাধারানীর কৃপা বরিশন আপনাদের মাথায় পড়ুক। তুলুন দেখি একবার হাত, সবাই একসঙ্গে যাবার সময় সবাই তালে তালে করো তালি, কেমন? মনে চাহি প্রাণে চায়, মনে চাহি প্রাণে চায়, দিলি যাই যা রে গো। তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনা কাছিতে করে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসিরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসিরে। যৌবন বসন্ত আমার রইতে না রে ঘরে, যৌবন বসন্ত আমার রইতে না রে ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো।